প্রচুর যুক্তি তর্ক চলছে যে কোথায় মানে প্রদীপের সাথে কে গেছে কে যায়নি, প্রদীপ একা গেছে না প্রদীপের সাথে কে আছে, প্রদীপের সাথে যাকে লিঙ্ক করা হচ্ছে মানে মাম্মামের, তো মাম্মামের চরিত্রটা কি, মাম্মামের থেকে এখন চোপাকে গুড বেটার বেস্ট অপশনে রাখা হচ্ছে, ব্লা 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 অনেক কথা। অনেকের মত হচ্ছে ধরা পড়ে গেছে, ধরা পড়ার কোনো ব্যাপার না। প্রদীপ যে বিষ্ণুপুরে গেছে প্রদীপ দেখিয়ে দিয়েছে, ছিন্নমস্তা কালী মন্দির বা অন্যান্য বিষ্ণুপুরের মন্দির দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, ধরা কোথায় পড়েছে? আরামবাগ রিসোর্ট, মানে ওই কোন রিসোর্টটাতে ছিল সেই রিসোর্টের নামটা দেখায়নি, কিন্তু এমনই অবস্থা ওই শর্টসে আর ওই মেনু কার্ডে আর ওই যে রুমটা যেটা ছিল সেই রুমটাতে ওই যে বললাম আরামবাগের রিসোর্টের একটা স্পেসিফিক ডিজাইন ওরা ফলো করে, গ্রিন আর ব্রাউন স্ল্যাশ। তো এটা ধরা পড়ে গেছে বা এটা দেখে ফেলেছে। আচ্ছা, এইবার কথা হচ্ছে এই জিনিসগুলি দেখার পর বা এই জিনিসগুলি ওয়াইটি মার্কেটে আসার পর ভিউয়ার্সদের কি রিয়াকশন? ভিউয়ার্সরা মেনে নিতে পারছে না। এখন ভিউয়ার্সরা মেনে নিতে পারছে না কি ভিউয়ার্সদেরকে এই ধরনের নেগেটিভ সোচ কি ইনফ্লুয়েন্সার থেকে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটর থেকে আসছে না ভিউয়ার্স নিজের থেকেই? দেখো, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা পরে কাজ করে, কন্ট্রোভার্সি ক্রিয়েটররা পরে কাজ করছে। ভিউয়ার্সদের চোখ, ভিউয়ার্সদের কান, ভিউয়ার্সদের মাথা, ভিউয়ার্সদের হার্ট সব আছে। ভিউয়ার্সরা প্রদীপের পাশে এসেছিল এমন একটা ছেলে যে কিনা স্ত্রীর দ্বারা নিপীড়িত হয়েছে। হ্যাঁ, তার এগেনস্টে সে নাম মানে মারপিট করেনি, তারপরও 498-এর কেসের সম্মুখীন হয়েছে। তারপর তার ছোট্ট একটা শিশু, সেই বাচ্চাটাকে ফেলে রেখে মা চলে গেছে, তার উপরে তার এক কাঁধে মা আরেক কাঁধে বাবা আছে, সামনে আছে শিশু। এবং সে কথা দিয়েছিল প্রথম ভিডিওতে করে যে সে চাইলে 10টা বিয়ে করুক, আমি জীবনে কোনো কিছুই করব না, আমি আমার জীবনে এই সন্তানকে নিয়েই থাকব। এই ধরনের কথাগুলি ব্লা ব্লা বলে একটা দারুণ একটা ফেস এখানে কাজ করেছে। যদিও আমরা সবাই জানতাম মোটামুটি যে হ্যাঁ এই কথাগুলি কথার কথা, ও 10টা বিয়ে যেমন করবে না তেমনি ও চিরদিন একা থাকতে পারবে না। তবে হ্যাঁ, কিছুটা দিন একা থাকলে পারতো। ইমিডিয়েট এফেক্টে একদম ডিভোর্স না হওয়ার আগেই এত ঘোরাঘুরি, জানি না তার সাথে মাম্মামের কোনো লিঙ্ক আছে কিনা, এখন কথা হবে। প্রদীপ কি স্বীকার করেছে না স্বীকার তো সে করেনি, তাই কাউকে আমরা লিঙ্ক টাপ করতে পারি না অ্যাকর্ডিং টু ওয়াইটি নিয়ম। যেহেতু ভিডিওতে আমরা দুজনকে একসঙ্গে দেখিনি, দুজনকে একসঙ্গে কিন্তু আমরা চোপার সাথেও দেখিনি, সেখানেও আমরা দুজনকে একসাথে দেখিনি। তবে হ্যাঁ, না দেখলেও চোপা কমিউনিটি পোস্ট দ্বারা স্বীকার করেছে যে আমার পাশে একজন লোক ছিল, পাশে একজন লোককে পেয়েছি যুদ্ধ করার মতো। প্লাস প্রদীপ কিছু কল রেকর্ডিং ছেড়েছিল, যে কল রেকর্ডিং আমরা শুনতে পেরেছি, জানতে পেরেছি যে হ্যাঁ তার স্ত্রী কি কাণ্ড করেছে এবং কার সাথে কি করেছে ওতে। তাছাড়াও এই চোপার শুভচিন্তক কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটরের কাছে কল রেকর্ডিং ছেড়েছে, নিজে রাত্রে লাইভে এসেছে। তো একে একে 2 করে আমরা মালাটা গাঁথতে পেরেছি। সেখানে প্রদীপের ক্ষেত্রে আমাদের পক্ষে মালা গাঁথাটা একদমই সম্ভব না, কারণ সে কোনোদিন কোনো জায়গাতে স্বীকার করেনি। এবং সে মোটামুটি চেনেও না, এরকম একটা ভাব। অনেকেই তো কথা বলে, অনেকেই সাবস্ক্রাইবার, কিন্তু সে চেনে না, সে জানে না বললেও কিন্তু অপোনেন্ট যে মাম্মাম আছে সে কিন্তু স্বীকার করে ফেলেছে যে সে আমার খুব ভালো বন্ধু, তার পাশে বসেই আমি এডিটিং শিখি, তার নাম নিয়েছি, তার নাম নেব, কথা বলেছি, কথা বলি, কথা বলবো, একদম বেশ ড্যাম সুরে। এরকম সুরে কথা বলতে কিন্তু দম লাগে, ফট করে চাইলে। এখন এক পক্ষের কথা হচ্ছে তারও তো বাঁচার অধিকার আছে, মানে প্রদীপেরও বাঁচার অধিকার আছে, তারও কি জীবনে চাহিদা নেনে থাকতে পারে না? ইয়েস, তার একটা 40 ইয়ার্স একটা মানুষ, তার তো বেশি জীবনে একদম 80 বছরের বুড়ো হয়ে যায়নি, তার জীবনে চাহিদা নেই। তার মানসিক, তার আনন্দ, তার বায়োলজিক্যাল নিড সব থাকতে পারে। সেটাকে অবশ্যই আমি প্রথম দিন থেকেই বলেছিলাম, এটাকে আমি অবশ্যই সম্মান করি। আর রইল বাকি মাম্মামের ক্যারেক্টার, সেটা অ্যানালাইসিস করার কোনো রকম অধিকার আমার আছে বলে আমি মনে করি না। দ্বিতীয় কথা, আমি কোনো মেয়ের ভালো কিংবা খারাপ সে কি আমি জানি না, তার কোন প্রেমিক তাকে নিয়ে কি বললো সেটা দিয়ে বিচার করতে যাব না, কারণ তার প্রেমিক সে মেয়েটা এত খারাপ জানা সত্য আয় প্রেমিকা আয় বলতে থাকে, যে এত খারাপ এত নোংরা, তাকে কাছে পাওয়ার জন্য তার এত আর্তনাদ কেন, এত আরতি কেন, এটাও একটা বড় কথা। এইগুলিতে আমি যাচ্ছি না। তাহলে আপনি যাচ্ছেন কিসে? এত কথা না বলে যাচ্ছেন কিসে? যাচ্ছি যে প্রদীপ এই যে ঘুরতে গেল, প্রথমত এই ঘোরার জিনিসটা নিয়ে প্রচণ্ড বিতর্ক। অনেকেই বলেছে ঘুরতে যখন গেলে
মা বাবা ছেলেকে নিয়ে কেন গেলে না? এত দূর গেলে বাইকে কেন গেলে? বাইকটা তো রিস্ক, কি দরকার ছিল? একটা গাড়ি ভাড়া করে গেলে হতো। মা বাবা তো সারা, প্রদীপ যেমন একঘেয়েমি জীবনযাপন, প্রদীপ যেমন একঘেয়েমি লাইফস্টাইল, একই ঘরে থাকা, একটু ঘুরতে যাওয়া, একটু সে করা, ওর মা বাবার জীবনেই বা কি আছে? সেই তো ধান, সেই তো শস্য, সেই তো নাতিকে খাওয়ানো, সেই তো লাউ গাছ লাগানো, মিষ্টি কুমড়ো গাছ লাগানো। মা বাবার জীবনে তো সেম। মা বাবার একটুখানি যদি ঘোরাফেরা কিছুটা হয় ওই ছেলের জন্য, তাও প্রদীপ মাঝখানে বন্ধুর সাথে একটু ঘুরতে যেতে যায় সন্ধ্যার পরে, বা কখনো বন্ধুদের সাথে একটু বেরিয়ে আসে সময় পেলে। ডিসেম্বর ওটা যাওয়ার কথা ছিল বন্ধুর সাথে, সেই ক্ষেত্রে মা বাবার কিন্তু কোনো অন্য কোনো যাওয়ার জায়গা নেই। ইনফ্যাক্ট মারও বাপের বাড়ি যাওয়াটার কোনো সিনারি নেই, বা বোনের বাড়ি বা ভাইয়ের বাড়ি যেখানে কোনো প্রোগ্রামে গেল, ভাইজির কোন বাড়িতে অনুষ্ঠান হয়তো, ভাইজির বাচ্চার জন্মদিন হয়, বা বোনের বাড়ি তো অনেক প্রোগ্রাম হয়, তো সেসব জায়গাতে কিন্তু মারও যাওয়ার কোনো সিনসিয়ারিটি নেই। তাহলে মা বাবার ঘোরার জায়গা বা ঘুরতে যাওয়ার অবলম্বন একটা, সেটা হচ্ছে প্রদীপ। তাহলে প্রদীপ যখন এত দূর গেল, এত সুন্দর একটা জায়গায় গেল, তাহলে মা বাবা তো কোনোদিনও হয়তো দেখেনি, আর দেখলেই বা কি, নিয়ে যেতে আপত্তিটা কোথায় ছিল? এত বড় একটা দামি হোটেলে উঠলো, প্রদীপের মতো ছেলে এত বড় রিসোর্টে উঠলো, যেখানে কিনা আরামবাগে খবর নিয়ে দেখলাম 1000 টাকা রুমেরও এরকম প্রচুর, খারাপ না, প্রচুর এরকম হোটেল আছে, কাপল হোটেল, হ্যান্ড হোটেল, এরকম অনেক হোটেল আছে যেখানে কিন্তু 1000 রুপিস থাকা যায় এবং যথেষ্ট ভালো, খারাপ না। এটা হয়তো একটু হাই প্রোফাইল, ওটা হয়তো এতটা না। এখন ঠান্ডার দিন, এখন এসির দরকার নেই, এরকম অনেক হোটেল আছে যেখানে নন এসি রুম। এখানে ভাড়াটা প্রথম থেকে কালেক্ট বেশি করে দরকার নেই সুইমিং পুল, কারণ এখন তো সুইমিং পুলে এই ঠান্ডার মধ্যে কেউ নামবে না, আর সাধারণত আমরা নামিও না। তো এখানে আরামবাগে সুইমিং পুল আছে, সুইমিং পুলে নামার জন্য ড্রেসও ভাড়া পাওয়া যায়। তো এগুলি একটু অন্যরকম স্টাইলের। প্রদীপের ওটা না হলেও তো, কারণ প্রদীপ ওখানে গেছে বিজনেস পারপাসে, কোনো বিজনেসের কাজে গেছে, তাই ওখানে 1000 টাকা রুম হলে 2টো রুম নিলে মা বাবার একটা রুমে যেত, ও আর ওর ছেলেটা রুমে থাকতো। 2টো রুমে হয়ে গেলে 2000 টাকা হয়ে যেত, বা 1200 টাকা রুম হলে 2400 টাকা হয়ে যেত। যেখানে আরামবাগ রিসোর্টের লোয়েস্ট রেন্ট হচ্ছে, রুমের রেন্ট হচ্ছে 3200 টাকা, 3200, 3400 সামথিং, আর 4000 সামথিং, কটেজগুলি 4000 সামথিং হয়ে যেত। সাথে ওরাও একটু ঘুরে ফেলতো, একটু গাড়িতে নামিয়ে, গাড়ি কেন, ওই ট্রেনে কলকাতায় আসে, কলকাতা থেকে ডাইরেক্ট ট্রেন আছে পুরুলিয়া, ডাইরেক্ট বিষ্ণুপুর, প্রচুর ট্রেন যায়, সেই বিষ্ণুপুর ট্রেনে গেলেই হয়ে যেত। আর যদি ওর বাড়ি থেকে কোনো ট্রেনের রাস্তা, আমি তো জানি না ট্রেনের রাস্তা যদি হয় সেটা গেলে হতো। সেগুলিও কিন্তু ভিউয়ার্সদের অনেক প্রশ্ন। হ্যাঁ, ভিউয়ার্সরা কি চায় না চায়, সবসময় প্রদীপ দাম দিয়েছে, তোমরা চেয়েছো বলে আমি জন্মদিন করলাম, তোমরা চেয়েছো বলে আমি এটা করলাম, তোমরা বলেছো বলে আমি আজকে এই জিনিসটা কিনলাম। অনেকবার প্রদীপ তার চ্যানেলে বলেছে, আর যেমন বলেছে তেমন ভিউয়ার্সরা ওকে আঁকড়ে রেখেছে। ওর প্রচুর ভিউয়ার্স আছে যারা কিনা বিদেশে থাকে এবং যারা কিনা হাইলি কোয়ালিফাইড, আমি নিজের চোখে দেখেছি, এবং এরা প্রচণ্ড ভালোবাসে ওকে, প্রচণ্ড। কিছু কিছু ভিউয়ার্স আছে যে তুমি যা করো তোমার সাথে আছি, তোমার পাশে আছে। এখন দেখো সেই সংখ্যাটা খুব কম, তুমি যা করো তোমার পাশে আছি, তোমার সাথে আছি, ওই সংখ্যাটা হার্ডলি 15% হবে, হার্ডলি 15% হবে। আর বাকি যেই পার্সেন্ট বা 20% হবে, আর বাকি যেই পার্সেন্টটা আছে, একটা হচ্ছে ইমোশন নিয়ে জড়িয়ে আছে, ধরো 30%, মা বাবা ছেলের জন্য লোকটা কষ্ট পাচ্ছে, এটা একটা আছে। আরেকটা আছে নেগেটিভ, যারা রাগ করে আছে চোপার উপরে, এত বড় ভুল তুই কেন করলি, এটা হচ্ছে 20%। 30 আর 20 50, আর ওদিকে হচ্ছে আমি 50 ধরলাম, 20 ধরলাম ওইদিকে যারা ভুলের পাশে আছে। আর হলো 30% যে সঠিক তাকে আমরা সাপোর্ট করব, যে ভালো তাকে আমরা সাপোর্ট করব, যার মধ্যে কোনো খাদ নেই, নিখাদ, তাকে সাপোর্ট করব, ভুলটাকে ভুল বলবো, ঠিকটাকে ঠিক বলবো, সব মিলিয়ে হলো 100%। তো এখানে যারা মা বাবা বাচ্চাকে সাপোর্ট করছে, ওরা কিন্তু ওদের আরেকটা চ্যানেল যে আছে ঠাকুমার, ওখানে চলে যাবে, তো সেখানে ওরা সাপোর্ট দেবে, ওই যারা ওখানে সাপোর্ট করছে। আর যারা 20% চোপার উপরে রাগ করে যারা, যে মা বাচ্চাটা দেখে, সেটা এরা বাচ্চাকে সব জায়গাতে এখানেও দেবে সাপোর্ট, এই চ্যানেলও দেবে, ওইখানেও দেবে। কিন্তু যারা ওই ভুলটাকে ভুল, ঠিকটাকে ঠিক বলবো বলে সাপোর্ট করবে, এরা কিন্তু সরে যাবে। এই সরে যাওয়া ভিউয়ার্সটা কিন্তু প্রদীপের মানে ভিউয়ার্স ইসেতে সেকশনে কিন্তু এফেক্ট ফেলবে। এটা আমরা দেখতে পাচ্ছি, বিষ্ণুপুরের মতো এত সুন্দর একটা জায়গা গেল, দেখতে পেলাম, শিখতে পেলাম, জানতে পারলাম। আমার মতো মহিলা, আমি তো কখনো বিষ্ণুপুরের সময় কখনো যাইনি, দেখার, শেখার, জানার, এবং ওর জন্য আমি চর্চা করলাম।
একটা ভিডিও করতে গেলে প্রচণ্ড পড়াশোনা করতে লাগে, বারবার কালকে দেখালামও, প্রচুর পড়াশোনা করতে লাগে, নাহলে ঠাস ঠুস করে গাছের পাতা লতা ছিঁড়ে ভিডিও করতে অ্যাটলিস্ট আমি পারি না। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু ওর আলটিমেটলি লসটা হচ্ছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য নয়, লসটা হচ্ছে ওর ভিউয়ার্সরা এটা মানতে পারবে না, যারা ভুলকে ভুল ঠিককে ঠিক বলি। তাহলে প্রদীপ যদি সব যারা আছে যে তুমি যা করো ভাই তোমার পাশে আছি, তোমার সাথে আছি, তুমি চালিয়ে যাও, তুমি যেভাবে যাবে পাশে, সেটা 20% এই ভিউজ ও আগেও পেত, এখনো পায়। যারা বাচ্চা মা বাবাকে সাপোর্ট করো তো চলে গেছে ওই চ্যানেলটাতে, তার জন্য 30% ভিউজ এখানে পড়ে গেল, 30% ভিউজ পড়ে গেল, ওই 30% ছেড়ে দাও। বাকি এই যে 30 যারা ভুলকে ভুল ঠিককে ঠিক বলি, ওরা যদি চলে যায় তাহলে 60% চলে গেল, তাহলে রইল কত? 20 আর 20%, মানে মোটামুটি 40% ওর ভিউজ এখনো পাচ্ছে, আর 60% তো সরে গেল। তাহলে আলটিমেটলি প্রদীপের ক্ষতিটা ওইখানে হচ্ছে। তাই সেই ভিউয়ার্সদেরকে রাগিয়ে কি ভালো কাজ করছে না? কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার 1000টা ভিডিও নামালেও যদি ভিউয়ার্সরা নিজেরা এখান দিয়ে দেখবে বুঝবে যে সে ঠিক, সে ভুল না, চাইলো কারোকে ব্রেইন ওয়াশ করা যায় না। যুগটা এত সস্তা না, মানুষ বোঝে, মানুষ জানে, সেটা বুঝতে পারে। প্রদীপের মতো একটা গ্রামের ছেলে, সে রৌদ্র বৃষ্টি ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বড় হয়েছে, প্রচণ্ড খা করা রোদ্রে ওর ধান গাছ আছে না, একটু হলেও দাঁড়ায়, এমন নাও দাঁড়ায় না, তার মানে কি রোদটা নিতে ও এসি রুমে বসে থাকতে অভ্যস্ত না। সেই ছেলে, আমি এটা কালকেও বলেছিলাম, আজকেও দেখলাম ভিডিওতে বলছে ট্যান পরে যাবে, তো তাই গরমের মধ্যে মাস্ক পরে আছে। মাস্ক গরমে পরলে এমনিতেও কষ্ট হয়, সে পরে আছে। কালকে পরেছিল হেলমেট, মাথার মধ্যেও রুমাল বেঁধে রেখেছে। এখানে মাথায় রুমাল, মুখে মাস্ক, সানগ্লাস থাকলে ওকে চিনতেও লোক একটু মানে কষ্ট হবে, ফটকা চেনা যায় না। এরকম একটা গেট আপ থাকলে চেনা যায় না, হেলমেট পরলে তারও চেনা যায় না। হেলমেট যখন পরে থাকে তখন মানুষ কে না কে, সানগ্লাস হেলমেট থাকলে নিজের কাছে লোক চিনতে একটু সময় লাগে, তাই না? যদি না জানি সে এখানটাতে আছে, সেখানে এটা পরে হেলমেটও অস্বস্তিকর, কারণ এটা ভারী জিনিস, কিন্তু সেটা নিয়েও কিন্তু সে এই গরম, এই তাপ্তি গরমির মধ্যেও কিন্তু ঘুরছে হেলমেট পরে, নট বাইক। তারপর মাস এবং বললো সে তার নাকি ট্যানের। সত্যি কথা বলুন তো, প্রদীপের মা কখনো ট্যান নিয়ে ভেবেছে? হয়তো সাবান দিয়ে একটু তেল দিয়ে মুখে মেখে ফেলে। গরমে রোদ্রে যারা আমরা এত যারা গ্ল্যামার নিয়ে ভাবে, বা যা সত্যি অনেক মানুষই আছে যারা রূপটা নিয়ে ভাবে, সে ছেলেই হোক বা মহিলা হোক, কিন্তু প্রদীপরা কি সত্যি এরকম ভাবে? এই ট্যান টুন এগুলি কি এতটা ভাবে না তো। তাহলে কোথাও না কোথাও প্রদীপ এই ট্যান গ্ল্যামার ইনফ্লুয়েন্স হচ্ছে। আচ্ছা, তো ট্যান হলো চিন্তার কোনো কারণ নেই। ডিটেন ফেশিয়াল, যেমন ফ্রুট ফেশিয়াল আছে তেমনি ডিটেন ফেশিয়ালও পাওয়া যায়, প্লাস অনেকে আবার সানস্ক্রিনের অ্যাডও দেয় আজকাল। তোমার তো ট্যানিংয়ের চান্সটা কম, খুব সুন্দর করে যদি ফেশিয়াল করে দেওয়া হয়, ডিটেন ফেশিয়াল বা ভালো সানস্ক্রিন ইউজ করো, তো ট্যান হবে না। সেটা বিষ্ণুপুরেই যাও আর বাঁকুড়াতেই যাও আর যেখানে যাও, এখনো সেই মে জুন মাসের তাপ্তি গরমি এখনো আসে নাই। তারপরেও তোমরা বলে দিদি বিষ্ণুপুরে কিন্তু প্রচণ্ড গরম। হ্যাঁ গরম জানি, কারণ তোমরা লিখছো। তার থেকেও বড় কথা, প্রদীপের প্রচুর ভিউয়ার্স, কারোর বাপের বাড়ি ওই এলাকায় বিষ্ণুপুর, কারোর জয়পুর, কারোর মামার বাড়ি ওই বিষ্ণুপুর জয়পুর, কারোর নিজের বাড়ি ওই জায়গায় থাকে না ওইখানে, কেউ ওখানে কেউ বাড়ি ঝাড়গ্রাম, পুরুলিয়া, এরকম ওইখানে ওরা থাকছে না হয়তো অনেকে ওখানে, বা অনেকে আছে, অনেকে আবার ওই কি বনলতা রিসোর্টের সাথেই কারোর বাড়ি। আমাকে কালকে লিখলো প্রদীপেরই সাবস্ক্রাইবার, বনলতা রিসোর্টের সাথেই ওর বাড়ি। তো ওরাও ঘুরছে ফিরছে, হ্যাঁ, তো সেখানে প্রদীপকে দেখলেই চিনে ফেলবে। তবে কি ধরে নেব এই যে মাস্ক, এই যে রুমাল, সানগ্লাস, হেলমেট, এইভাবে যে মুখটা ঢাকা, যাতে কেউ চিনে না ফেলে ফট করে, বা কেউ ফট করে ধরে না ফেলে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন, তাই না? সেখানে তোমার কমেন্ট বক্স ভর্তি হয়ে গেছে নেগেটিভ কমেন্টে। এটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য, নিজেদের জন্যই এটা কন্ট্রোভার্সি, মানে এমন সব কমেন্ট যে এমনও বলেছে ট্রেইলার তো তোমাকে চোপা দেখিয়েছে, তোমার খুব ভীষণ ভালো একজন ফ্যান, হ্যাঁ ট্রেইলার, কারণ সে সবসময় তোমার পক্ষে কথা বলেছে, অনেক সময় আমাকে সে গালিগালাজ করেছে। এরকম প্রচুর ভিউয়ার্স যারা এখন তোমাকে নেগেটিভ করছে, বলছে ট্রেইলার তোমাকে প্রদীপ চোপা দেখিয়েছিল, ওই যে জেলের কিছুক্ষণ জন্য রেখেছিল, কিন্তু তুমি এখন যার পাল্লায় পড়েছো সে তো তোমাকে জেলে পাঠিয়েই ছেড়ে দেবে। এটা চোপার মধ্যে সেরকম একটা দম ছিল না, চোপার মধ্যে সেরকম একটা কিছু করার মতো হিম্মতও ছিল না
প্রথম প্রথম কি করবে না করবে, কিন্তু এখানে এই কথাটা অস্বীকার করার মতো না। যদি দুজনের সম্মতে সব কিছু হয় ঠিক আছে, যদি সম্মতে না হয় তাহলে অনেক সময় অনেক কিছুই করা যায়, অনেক কিছুই বলা যায়, অনেক ধরনের এলিগেশন লাগানো যায়। যদিও এটাও একদিকে ঠিক, একটা প্রাপ্ত বয়স্ক কোনো মহিলাকে কেউ জোর করে কিছু করতে পারে না, হ্যাঁ, দুজনের ইচ্ছাতেই হয়। কিন্তু তা সত্ত্বেও আমরা এরকম প্রচুর কেস দেখি যে ধর্ষণ, কি বিয়ের নাম করে ধর্ষণ, হ্যাঁ, বিয়ের লালসা দেখিয়ে ধর্ষণ বা বিয়ের টোপ ফেলে ধর্ষণ, এরকম অনেক ধরনের কেস কিন্তু মহিলারা দিয়ে দেয় বা মহিলারা দিয়ে দিতে পারে। তো এইসব জিনিসগুলি একটু ভেবে চিন্তেই চলতে লাগবে প্রদীপ। দিনকাল ভালো না, মেয়েদের দিকে প্রচুর আইন, হ্যাঁ, প্রচুর কিছু বেরিয়েছে। তাই তোমাকে যারা নেগেটিভ কমেন্ট করছে এরা কিন্তু চোপার ভিউয়ার্স না, এরা সব তোমার লোক। কারণ এদের মধ্যে অনেকে এসে আমাকে এক একটা সময় প্রচুর গালি দিয়েছে, হ্যাঁ, এরা তোমাকে প্রাণটা দিয়ে ভালোবাসে, কিচ্ছু পাওয়ার আশায় না, 50 পয়সা তো রোজগার করে না, শুধুমাত্র তোমাকে ভালোবাসে, যেটার নাম নিঃস্বার্থ ভালোবাসা। আচ্ছা, তারপর যে তোমার বাচ্চার অধিকার, ভালো থাকার অধিকার আছে, তবে সবকিছু স্বীকার করেছে, হ্যাঁ আমি ভালো আছি, ঘুরতে এসেছি, বেড়াতে এসেছি, পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিলেই হয়। এই ধরি মাছ না ছুঁই পানি করলে কিন্তু পাবলিক রেগে যাবে। তারপর দেখো তোমার চ্যানেলে একজন লোক কমেন্ট বক্সে উত্তর দেয়, হ্যাঁ, সে অনেক নোংরা নোংরা কমেন্ট করে উত্তর দেয়, তুমি কিন্তু সে মানুষটাকে ব্লক করে দাওনি কেন? তোমার একটা ভালো চ্যানেল, তুমি একটা ভদ্র চ্যানেল, তুমি একটা ভদ্র, সবসময় ভদ্র ভাষায় কথাবার্তা বলো, কখনো তুমি রাফ কথাবার্তা কখনো বলো না। সেখানে তোমার কমেন্ট বক্সে একটা মানুষ দিনের পর দিন কমেন্টের উত্তর দেয় এবং রাফলি উত্তর দেয়, তুমি তাকে ব্লক করে দিতে পারো না? এটা তো তোমার মান সম্মান নষ্ট হচ্ছে, তাই না? সেখানে দাঁড়িয়ে এরকম আমাদের কমেন্ট বক্স অনেক আসে, বিনা কারণে ধরো অন্য কোনো ক্রিয়েটারকে সে রাগ করে, মানে তাকে পছন্দ করে, কন্ট্রোভার্সি করে, তার নামে এসে আমাকে লিখে দিয়ে গেল, তখন আমি কিন্তু রেখে তাকে হাইড করে দিই। কারণ আমার সে সহক্রিয়েটার দেখলে হবে ও আচ্ছা আমার নামে ব্ল্যাকে, তাই উনি ওনাকে সাপোর্ট করছে, সেটা নিতে চাইবো না। তাই হয়তো সে আমাকে খারাপ বলছে না, কিন্তু অন্য কাউকে খারাপ বলছে, কিন্তু সেটা আমার পছন্দ না। আমার কমেন্ট বক্স তুমি আমাকে নিয়ে বলো, তাতে দুঃখ হয় না, কিন্তু অন্য কোনো সহক্রিয়েটারকে নিয়ে বললে আমার আপত্তি আছে, কারণ আমি সহক্রিয়েটারকে নিয়ে ভিডিও করি না। সেখানে দাঁড়িয়ে তোমার কমেন্ট বক্সে তোমার মতো একটা বড় চ্যানেল, একটা 3 লাখের গোয়িং টু বি 3 লাখ, সেই চ্যানেলের একটা মানুষ এইভাবে প্রত্যেকটা কমেন্টের উত্তর দিচ্ছে এবং ভীষণ নোংরাভাবে উত্তর দিচ্ছে, তুমি সেই কমেন্টটার কিছুই করো না, ডিলিট কেন করবে? সে মানুষটা তো ডিলিট করলে কালকে আবার চলে আসবে, কালকে ভিডিওতে আসবে, তো তাকে তুমি ব্লক করে দিলেই পারো। এখন তুমি বলবে যে ব্লক করে দিলে কি আছে, যদি সে মানুষটা সত্যি খারাপ হয় সে আবার একটা আইডি খুলে আবার আসবে। শোনো, একটা মোবাইলেরও আইডি খোলার নিয়ম আছে, একটা গুগল অ্যাকাউন্টেরও আইডি খোলার নিয়ম আছে, হ্যাঁ, সে তাহলে একটা আইডি খুলতে খুলতে তারও একটা আমি কি টায়ার্ড হয়ে যাবে, অ্যাটলিস্ট সে আর নোংরা কমেন্টগুলি করতে ভাববে। তোমার কি সেটা করা উচিত? তোমারও সেটা ভাবা উচিত। তুমি সেটা করেছো কি? আমার তো মনে হয় না। আচ্ছা, তুমি এইবার যে বাইক চালাচ্ছ গ্লাসটা একদম দেখাচ্ছ না, অথচ তোমার এই বাইকের গ্লাসে আমরা হাত দেখেছি, কালো কালারের দেখেছি, এইবার একদম গ্লাস প্রুফ বাইক, তাই না? তুমি যেভাবে একা একা ঘুরছো, এই মন্দিরগুলি যাচ্ছ একা একা, একটা জিনিস বুকে হাত দিয়ে বলো তো, তুমি সত্যিকারের মন্দিরগুলি নিয়ে ভালোভাবে ডেসক্রিপশন দিচ্ছ? তুমি ভাব দেখাচ্ছ, তুমি ট্রাভেল ব্লগার না, তুমি ফুড ব্লগার না, যে কোনো জায়গায় গিয়ে খাওয়ার নিয়ে কথা বলবা, বিষ্ণুপুর বাঁকুড়ার এলাকা বা জয়পুর এলাকার খাওয়ার কি, তাহলে তাও তুমি তোমার লাইফস্টাইলে তুমি যেহেতু দিনে কি করো দেখাচ্ছ, তুমি ব্লগ দেখাচ্ছ। কিন্তু ট্রাভেল ব্লগাররা যখন কোনো জায়গায় যায় সেই জায়গাটার সম্বন্ধে ডেসক্রিপশন দেয়, তুমি দিয়েছো? তুমি কোন কোন মন্দিরে গেছো, এই মন্দিরগুলি কখন প্রতিষ্ঠা হয়েছিল, কেন হয়েছিল, দল কামান দেখালে, সেই দল কামানটা তুমি এভাবে বলছিলে, আমি ভাবছিলাম জল কামান, তারপর দেখলাম, আমি সার্চ করে দেখলাম দল কামান। আমি বারবার বলছি আমার কোনো একদমই আইডিয়া নেই, তোমার জন্য আমাকে এগুলি পড়তে হচ্ছে, রিসার্চ করতে হচ্ছে। তুমি যেই পথ দিয়ে গেছো, এখন যদি আমি এগুলি বলতে যাই ভিডিওটা এত বড় হবে, পাবলিক বলে মা, কিন্তু আমি বললে পাবলিক শুনবে না, তুমি বললে তো শুনবে। মানুষ তো এরকম ট্রাভেল ব্লগ দিয়েও 1 লাখ 1.5 লাখ ভিউজ, আননোন ভিউজও কামায়। তুমি দল কামানটা দেখালে, দল কামানটা কত কিলো না কত কুইন্টাল লোহা দিয়ে বানানো হয়েছে। দল কামানটা কেন বানানো হয়েছিল? মারাঠা সৈন্যরা এখানে আক্রমণ করেছিল, মারাঠা সৈন্যদের হাত থেকে বিষ্ণুপুরকে বাঁচানোর জন্য
এই দল কামানটা ব্যবহার হয়েছিল এবং এটা সাকসেসফুল হয়েছিল। তুমি ছিন্নমস্তা কালী মন্দির নিয়ে কালকেও ভিডিওতে বললে, তুমি বলবে আজকেও তুমি ছিন্নমস্তা কালী মন্দির দেখালে। ছিন্নমস্তা কালী মন্দিরে কিভাবে পূজা দিতে হয়, কতক্ষণ ঠাকুর মশাই থাকেন, কটার থেকে খোলা থাকে, কটার থেকে মা বিশ্রামে যান, আবার রাত্র কটার মধ্যে খোলা থাকে, তুমি মানে ভালোভাবে বলেছো, বিস্তারিতভাবে বলেছো। ছিন্নমস্তা মন্দিরটা কে প্রতিষ্ঠা করেছিল? কৃষ্ণচন্দ্র গুই করেছিল। কোথায় থাকতেন উনি? উনি মেদিনীপুরে থাকতেন। কার নির্দেশে করেছিলেন? বামাখ্যাপার শিষ্যা ভৈরবী দেবীর নির্দেশে করেছিলেন। উনি বলেছিলেন যে এইভাবে এইভাবে এখানে তুই মন্দির কর। উনি এসেছিলেন একবার কৃষ্ণচন্দ্র গুইয়ের বাড়িতে, সেখানে উনি বলেছেন তুমি বিষ্ণুপুরে এরকম করো। ছিন্নমস্তা মন্দিরে কয়েদিরা কেন টগর ফুলের মালা দেয়, কয়েদিরা ছাড়া পাওয়ার পর প্রথম কোথায় প্রণাম করে যায়, এগুলি বললেও কিন্তু আমার মতো লোকরা, এমন হয়তো আমার মতো তোমার অনেক ভিউয়ার্স আছে যারা কিনা জানে না, অনেক কিছু জানতে পারতো। তুমি জাস্ট ছুঁয়ে 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 ছুঁয়ে, কারণ টাইমগুলি খুব শর্ট, ক্যামেরাটা রাখতে রাখছে বলতে হচ্ছে, তাড়াতাড়ি করে বলতে চলে যেতে লাগবে, বেশিক্ষণ টাইম দেওয়া যাবে না, কারণ 10-15 মিনিট টাইম দেওয়া যাবে। তো একটা ব্লগে এই মন্দির এই ঘুরলাম, এই দোগরা, এই অনেক ঘোরা, কি করে নিয়ে যাব, অনেক দূর বাইকে করে নিয়ে যাওয়া যায়। ওইখানে বিষ্ণুপুরের এরকম অনেক দোকান আছে, তুমি যেখানে টাকা দিয়ে দিলে ডেলিভারি তোমাকে সুন্দর করে প্যাকড করে ওরা ডেলিভারি করে দেয়। আর বাইকের পেছন যদি খালি থাকে তাহলে তোমাকে সুন্দর করে একটা কার্টুনের বাক্সের মধ্যে করে তুমি তোমার পেটের মধ্যে করে বেঁধে, তুমি তো একা গেছো, তোমার পিছনে তো কোনো নাই, তাহলে কার্টুনটা এখানে, ওখানে ঘোড়াটা, ঠিক আছে, এত বড় হবে, এত বড় হবে, ঠিক আছে, কার্টুনটা এত বড় পেছন দিকে। ওই পেছনের দড়িটার সাথে একটা দড়ি তোমার পেছনে লাগালে, মানে তোমার পেছনে না, মানে ওই যে তোমার যে থাকে না ওই যেখানে বাঁধা যায়, ওরকম তোমার বাইকে যায় না, সেই ফেসিলিটি আছে কি না, থাকলে একদম কার্টুনটা তোমার পেটের সাথে বেঁধে, যেভাবে আমরা বাচ্চার সময় ধরে বসে আমাদেরকে না বাইকে চলতে গেলে ঠিক সেইভাবে বেঁধে, কিন্তু কার্টুনটা পড়বে না, টাইট করে বেঁধে দিলে পড়বে না, ওদের এরকম অভ্যাস আছে। হ্যাঁ, ওটা করে তুমি নিয়ে আসতে পারো, তোমার বাইকটা খালি। আচ্ছা, আর একটা করতে পারো, ওদেরকে ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন না, ডেলিভারি চার্জ অ্যাড্রেস দিয়ে আসলে ওরা তোমার ওখানে এটা পাঠিয়ে দেবে, বা তুমি এখান থেকে কিনে নিজেই, তো ওদের এখানে আছে ওই কি বলে কুরিয়ার সার্ভিস, হ্যাঁ, তুমি ওখানে থেকে কিনে ওইখান থেকেই কুরিয়ারে আরামসে, প্রচুর এইসব জিনিস, এই বাঁকুড়ার জিনিস ফরেনেও যায়, প্রচুর লোক বাঁকুড়ার ঘোড়া আমি দেখেছি অনেক জায়গাতেও নিয়ে এসেছে ইয়েতে। তো ওদের যেই তোমার প্যাকিং সিস্টেমই আছে, এই যে ফ্রেজাইল জিনিসগুলির প্যাকিং সিস্টেমই আলাদা করে প্যাকিং করে, যাতে কোনো অবস্থাতেই ভাঙে না। এই খড় খুর দিয়ে আমরা অ্যামাজন থেকে কিনি না, কত জিনিস বাইরের থেকে আনা হয়, তো খড় টোর দিয়ে ওরকম করে প্যাকিং করে তুমি ওখানে থেকেই তুমি কিন্তু চাইলেই তোমার সুন্দর ড্রয়িং রুম, তোমার সামনের ঘর, প্লাস তোমার যে ঢোকার রাস্তাটা, দুদিকে দুটো ঘোড়া থাকলে দারুণ লাগবে, নানা রকম জিনিস দিয়ে, এগুলো খুব দামিও না, সুন্দর করে সাজাতে পারবে। অবশ্যই তোমার কোনো প্ল্যান আছে, সেই প্ল্যানে তুমি কিন্তু সাজাতে পারবে, তাহলে তুমি এগুলিও করতে পারো। তো প্যাকিং তোমরা পেয়ে যেতেই পারো। আচ্ছা, তারপরে যেখানটায় প্রদীপের যে ব্যাপারটা খুব চোখে এবং খুব কানে লেগেছে, প্রথম বলেছে প্যাকিংয়ের সময় যে কি আমাদের আর যাওয়া হবে না, তারপর আমরা এদিক দিয়ে বেরিয়ে, আমরা এদিক দিয়ে বেরিয়ে, বারবার আমরা আমাদের, এটা তো প্লুরেল, তাই না? সেই প্লুরাল মানে কি, আমরা আমাদের, কখনো আমি একা থাকি, তবে আমি আমার স্বভাব আছে, আমি ভিডিও করতে করতে মানে এখানে বলি আমরা বলেছিলাম, প্রদীপের কিন্তু স্বভাবটা নেই, তাই না? প্রদীপের সেই স্বভাবটা নেই। তো সেখানে দাঁড়িয়ে ও আমরা আমাদের বলছে। আর যেটা বলছিলাম, ট্রাভেল ব্লগ করতে গেলে তুমি ছিন্নমস্তা সম্বন্ধে কিছু বললে না, তুমি এই মন্দিরের কারুকার্যগুলি নিয়ে কিছু বললে না, কারণ তুমি তাহলে ওই গুগল টুগুল চেক করে কিছু পড়াশোনা করোনি। কেন মন্দিরগুলির ভেতরে মূর্তি নেই, কোথায় গেছে মূর্তিগুলি, মদন মোহন মূর্তি কোথায় ছিল, এইসব একটু ইতিহাসটা হ্যাঁ ঘাটতে লাগে। শুধু লোকের ইতিহাস না, যখন যেখানে যাবে, যে জায়গাগুলির নাম করা, বিষ্ণুপুর জায়গাটা তুমি খুব নাম করা বলছো, তুমি বলছো না, সবাই আমরা জানি, জয়পুর জঙ্গল অনেক নাম করা, তো ওইখানে অনেক অনেক কিছু স্মৃতি আছে, অনেক ভারতের অনেক কিছু, মানে কি বলে এটাকে, সোশিও কালচারাল যে বন্ড, এটাকে বাংলাটা কি বলে আমি বলতে পারছি না, সোশিও কালচারাল যে জিনিসগুলি সেগুলি প্রচণ্ড মাত্রায় আছে। তো সেটা তুমি কেন তাহলে প্রকাশ করছো না? এইবার আসছে মানে বিশ্বাসটা হারালে পরে না, বিশ্বাসবাবু কই, বিশ্বাসবাবু কই, বিশ্বাসবাবু কই করে খুঁজতে খুঁজতে কিন্তু তুমি অবিশ্বাসী হয়েই রয়ে যাচ্ছ ধীরে ধীরে। এটা ঠিক না। যে যতই লোক বলুক তুমি তোমার মতো এগিয়ে যাও, তুমি তোমার মতো এগিয়ে যাও, জেনে রেখো এরা তোমার বন্ধু হতে পারে না। তুমি তোমার মতো এগিয়ে যাবে, যাওয়ার সময় তোমার আশেপাশে সামনের লোক কি বলছে ভাবতে লাগে, থামতে লাগে, বুঝতে লাগে,
এই মোমেন্টে আমাকে কতটুকুন এগোতে লাগবে, কতটুকুন এগোতে লাগবে না। এদিকে মার্কেটে তো অনেক কথা উঠে যাচ্ছে, একদম বাচ্চার মা মানে এই সোনা বাবাটার সৎ মা কিরকম মহিলা হলে ভালো, কিরকম মহিলা না হলে ভালো, যেই মহিলা বাচ্চা জন্ম দিতে পারবে না, মানে যার ওই বায়োলজিক্যাল পিরিয়ডটা চলে যাবে, তাহলে খুব ভালো, তাহলে সে যখন নিজে মা না হবে তখন তার সৎ ছেলেকে সে ভালো রাখবে। এইসব কথার পরিপ্রেক্ষিতে আমি একটা কথাই বলবো, নিজের সন্তান জন্ম না দেওয়া এমন সৎ মাকে আমি দেখেছি যে তার সম্পত্তি, তার উত্তরাধিকারী তার ভাইয়ের ছেলেকে দিয়ে দিয়েছে। আমারই একজন খুব জানাশোনা লোক, কিন্তু নিজের সৎ ছেলে মেয়েকে 4 আনা পয়সা দিতে রাজি হয়নি। এমনও দেখেছি মহিলার মানে নিজের মা একমাত্র মেয়ে ছিল, বাবা নেই, মা ছিল, মা বাড়ি ছেড়ে আসতে পারে না বলে ওই শ্বশুরবাড়িতে নিয়ে দিনের পর দিন মাসি পিসি কাকি কিনে রাখতো, খাওয়াতো, হই হুল্লোড় করতো, কারণ দ্বিতীয় পক্ষের স্ত্রী ছিল বলে তার স্বামী দেবতাটি সেরকমভাবে ওনাকে কিছু বলতো না, আর সেই সুযোগটা পুরো মাত্রায় নিয়েছে। তাই কোনো মানুষ কখন কি করবে, কখন কি করবে না, কখন কোথায় কোন জায়গায় ট্যাগ লাগাবে কেউ বলতে পারে না। আর রইল বায়োলজিক্যাল সিস্টেম, এটা ডাইরেক্টলি কিছু বলা যায় না, কারণ কিছুদিন আগে আমরা সবাই জানি পাঞ্জাবের সিঙ্গার যে মারা গেছেন সিধু মুসওয়ালা, তো ওনার ওর মা কিন্তু 50 ইয়ার্স ওল্ডে গিয়েও মাতৃত্ব 50 না 52 ইয়ার্সে, সিধু মুসওয়ালা বোধ হয় 22-23 বছরের সিঙ্গার না 24 বছরের সিঙ্গার ছিল, এরকম একটা ছিল। তো তাকে যখন করে দিয়েছে তখন সে কি করলো, তার বাবা মা দুজনেই এরকম মানে অসহায় গেল, একমাত্র ছেলে ছিল। তারপর সেই বয়সে গিয়েও কিন্তু তার মা আবার অবশ্যই ট্রিটমেন্ট করতে লেগেছে, কিন্তু মানে নিজেই নট IVF বোধহয় করতে লাগেনি, বাট থ্রু ট্রিটমেন্ট করে ওষুধ খেয়েছে। তারপর তার সাইকেল দিয়েই কিন্তু সে আবার মা হওয়ার সুখ ভোগ করতে পেরেছে, এবং সেও একটা ফুটফুটে ছেলে জন্ম দিয়েছে। তাই এইরকম কোনো ট্যাগ নেই যে অত বয়স হলে পরে মা হওয়া যাবে না, বা মা না হলেই কেউ সৎ ছেলে মেয়েকে ভালোবাসবে, সেটার কোনো রকম হিসাব নেই। আর এটারও কোনো হিসাব নেই যে এই মহিলার পাস্ট রেকর্ড ভালো নাই বলে ফিউচার রেকর্ড ভালো হবে না, এটাও ভুল। প্রচুর পাস্ট রেকর্ড ভালো না এমন মা ফিউচারে ভালো হয়েছে। সবচেয়ে বড় প্রমাণ চোপা তো একদম কলি ছিল, নিষ্পাপ ছিল, কখন যে পোকা এসে খেয়ে নিল ধরতে পারলো না কেউ। ঘরে থেকেই, বাইরে গিয়েও বাইরের দেখে চোখ মুখ খুলেনি, ঘরে থেকেই কিন্তু হাওয়া হয়ে গেল। তো এইরকম কথাগুলির কোনো মানে লজিক আছে বলে আমার মনে হয় না। আর যতক্ষণ পর্যন্ত প্রদীপ স্বীকার না করছে তার জীবনে মাম্মাম বলে কেউ আছে, আমি অ্যাটলিস্ট ঠিক মেনে নেব না। তবে হ্যাঁ, প্রদীপের আশেপাশে কেউ না থাকলে, কেউ এত দূর বাইক রাইড করে একা একা গিয়ে কোনো রকম মজা নেই। আর এত দূর এত সুন্দর একটা ডাবল বেড রুম নেওয়ারও মানে হয় না। হ্যাঁ, এখন বলবে ওইখানে সিঙ্গেল বেডরুম নেই, এটাও হতে পারে, কারণ এগুলি কটেজগুলি বা এই ধরনের এগুলি কাপল, রোমান্টিক কাপল লেখাই আছে, সাইনটাই রোমান্সের। হ্যাঁ, ওই পার্কে একটা সাইন আছে, সেটাই মানে গার্ল অ্যান্ড বয়ের সাইন। তো ওই রোমান্টিক সাইনগুলি আছে, কারণ পুরো এলাকাটাই কাপলের জন্য ওই দিকটাতে। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে ওই রকম রিসোর্টে থাকা, একা থাকার জন্য বিজনেসের পারপাসে গেলে বা ঘোরার পারপাসে গেলে সিঙ্গেল রুম সিঙ্গেল বেড এরকম অনেক ছিল। তাই শাক দিয়ে মাছ ঢাকা না। তবে অবশ্যই আমরা ভিডিও করি ভিউয়ার্সের জন্য, ভিউয়ার্স বোকা নয়, ভিউয়ার্সকে উল্লু বানা যায় না। যা কিছু দিয়ে লজিক করলে পরে লজিক্যাল বলা যায় না, কোনো ব্যাপারটাকে লজিক্যাল বলা যায় না। হ্যাঁ, তাই এই যে গ্যারান্টি দেওয়া যে যেহেতু ও মা হতে ভবিষ্যতে পারবে না, তার মানে সে খুব ভালো সৎ মা হবে না। তখন সে খুঁজে পেতে নিয়ে আসবে তার ভাইপো, তার বোনপো, তার অনেক কিছু এরকমও দেখা গেছে। কিছু না হলেই না, তাও মানে সত্যিনের ছেলে ভালো না, বাস এরকম একটা ধারণা। সৎ ছেলে আমাকে শেষ বয়সে দেখবে না, বরং নিজের ভাইয়ের বা যেই টাকা পয়সা আছে আমি উড়িয়ে ফুরিয়ে চলে যাই। এখন তো অনেক আরো আজ থেকে 20 বছর পরে অনেক ওল্ড এজ হোম স্টাইলিস্ট হবে, তাই সেখানে গিয়ে থাকবে, এরকম একটা ব্যাপার থাকে। তো সেটা যেমন আছে, নিজের মাই বা কোন দিকে, চোপাই বা কোন দিকে ভালো মা হলো, তাই না, সেটা ব্যাপার আছে। তো প্রত্যেকটা জিনিস নিয়েই প্রচুর পয়েন্ট। তবে একটা কথাই আমি প্রদীপকে বলবো, তোমার চ্যানেল, তোমার নেট, তোমার মোবাইল, তোমার সন্তান, তোমার সংসার, তোমার ভালোবাসা, তোমার জীবন, তোমার ফিলিংস, তোমার ইমোশন। তাই কে কি বললো না বললো, কে তোমাকে কি করালো না করালো, তুমি আগে কিছু 2023-এ কিছু কাজ করেছো যেগুলো তোমাকে দিয়ে করানো হয়েছে হয়তো, সেখানে দাঁড়িয়ে এখন বলবো, এখন ওইগুলো না করে নিজের বিবেক, তুমি বাচ্চা না, তুমি 40 বছর, মামুলি না, এক্সাক্ট 40 যদি না তোমার না হয়ে থাকে, তোমার 39 তো হয়ে গেছে, কারণ 36-এই চলে গেছিল চোপা, 36-37-এ, সেখানে তোমার 39 হয়ে গেছে। 40 বছরের একটা ছেলে
আমি নিশ্চয়ই বাচ্চা বলতে পারবো না যে কিছু বুঝতে পারছো না, সেটা না। তাই করতে দাও, বাঁচতে দাও, মজা করার, তাহলে এটা বললেই হয়, মজা করার বাঁচার অধিকার সবসময় আছে, কিন্তু শাক দিয়ে মাছ ঢেকে নয়। খুল্লা যে হ্যাঁ নিজেকে ওইভাবে তুমি মানে প্রতিটি মুহূর্তে নিজের ইমেজটাকে এমনভাবে তৈরি করেছো যার জন্য তোমার ভিউয়ার্সরা এখন তোমার অন্য কোনো ইমেজ নিতে পারছে না। আর চোপ্পার ইমেজটাই হয়েছে কালিমা লিপ্ত, সারা গায়ে কালি লাগিয়ে সেরে, হ্যাঁ, ওর ইমেজটা হয়েছে। আর তোমার ইমেজটা হচ্ছে ধবধবা সাদা, সাদা ড্রেসের মধ্যে ছোট্ট একটা স্পট না খুব ভীষণ চোখে পড়ে, আর কালো স্পটের মধ্যে আছে এটা তো নোংরাই ছিল, ড্রেসটা তো ধুতে লাগবে, এরকম করে আমরা বলি, তাই না? তোমাকে ওইটা খেয়াল রাখতে লাগবে। তবে ট্রাভেল ব্লগই করো আর যেই ব্লগই করো না কেন, সেই ব্লগগুলি নিয়ে একটু জ্ঞান দিলে, একটু চর্চা করলে আমার মনে ভালো হবে, ভালো হয়। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, কিছু কথা চোপ্পাকে নিয়ে বলার ছিল, দেখি পারলে আরেকটা ভিডিও করবো। বাই।